নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানিয়ে আবারও আমি চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। এখানে আমি বানাবো লিচুর পায়েস। তার জন্য এখানে পরিমাণ মতো লিচু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এখানে লিচুগুলো আমি ছাড়ে খুব ভালো করে পরিষ্কার করে নেব। এভাবে সবগুলো লিচু আমি পরিষ্কার করে নেব ছাড়িয়ে। লিচুগুলো আমার সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি লিচুর ভেতরে যে দানাগুলো আছে ওগুলো কেটে বার করে নেব। এভাবে আমি সব লিচুর মধ্যে থেকে আটিগুলো বের করে লিচুগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব। লিচুগুলো ঠিক এভাবে আমি টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়া। এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন। চালটা এবার আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। চালটা আমি বেশি ভেজে নেব না। এখানে আমি 50 গ্রাম চাল নিয়েছি, তাই এখানে আমি হাফ লিটার দুধ ব্যবহার করব। আপনারা চাইলে বেশিও ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। দুধটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি হালকা নাড়াচাড়া করতে থাকবো, নাহলে এটা তলায় লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক এভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা ঘন হয়ে আসবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 4টা এলাচ। এলাচটা দিয়ে আমি আবারও এভাবে নাড়তে থাকবো। সামনে জামাই ষষ্ঠী, আমার এই রেসিপিটা আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন। আশা করছি খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব খোয়া ক্ষীর। এখানে আমি 50 গ্রাম চাইলে 50 গ্রাম খোয়া ক্ষীর দিয়েছি। এভাবে আমি নাড়তেই থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন যতক্ষণ না এটা ঘন হয়ে আসবে। এটা না নাড়লে এটা তলায় লেগে যেতে পারে। এটা একটু হালকা ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। চিনিটা আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পর আমি আবারও এটা নাড়তেই থাকবো। আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে এসেছে। এভাবে আমি নাড়তেই থাকবো। এবার এর মধ্যে আমি অ্যাড করব কাজু আর কিশমিশ। এটা দিয়ে আমি আবারও নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে। এটা বেশ ঘন হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব লিচু। লিচুটা দিয়ে আমি আবারও খানিকক্ষণ নাড়তে থাকবো। এইভাবে লিচুর পায়েস একবার বানিয়ে খেলে আপনাদের মন ভরে যাবে বন্ধুরা। লিচুর পায়েসটা আমার যতক্ষণ না গাঢ় ঘন হয়ে আসে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কতটা ঘন হয়ে এসেছে আর কতটা সুন্দর লাগছে। এটা আমি আরও কিছুক্ষণ নাড়বো। আমার লিচুর পায়েসটা হয়ে এসেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। ধন্যবাদ।